ক্লাস 8 গণিত বই থেকে তোমাদের কোষে দেখি 13.1 যে 2 এর উৎপাদক বিশ্লেষণগুলো আছে 1 2 আগের ভিডিওতে বানানো আছে 3 এর থেকে অঙ্কগুলো করে দিচ্ছি দেখো। তো এখানে আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। এখানে অঙ্কটা একটু তোমাদের ভুল আছে বইতে, এটা হবে 6 প্লাস 63 হবে। এই যে তোমাদের বইয়ে দেখে নাও এই জায়গায় আছে এই যে এটা আছে মাইনাস 63, এটা প্লাস 63 হবে, তার কারণ না হলে তোমরা উত্তর মেলাতে পারবে না। তো যাই হোক আমরা কি করব, সবার আগে আমরা ধরে নেব, কি ধরে নেব, ধরি এই পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার দেখো দু জায়গাতেই আছে, তাই পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান আমরা ধরে নেব এক্স ধরে নেব। তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, প্রদত্ত রাশিমালা হচ্ছে দেখো এখানেতে এই জায়গায় তাহলে আমরা এক্স বসাবো, এক্স এর হোল স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস 16 এখানে এক্স হয়ে যাবে 16x প্লাস 63 হয়ে যাবে। তো এরপর আমরা এটাকে মিডল টার্ম করব বা মধ্য সহগ বিশ্লেষণ বা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব দেখো, এক্স স্কোয়ার মাইনাস এই 16 জায়গাটা কি করব, একটা বড় ব্র্যাকেট দেব, এক্সটাকে বাইরে লিখব, এইবার এই প্লাসটাকে এখানে লিখব, বাইরে প্লাস 63 যেমন আছে লিখব, শেষে যে সাইনটা থাকবে লাস্ট সংখ্যার আগে 63-র আগে সেই সাইনটা এখানে দেব। তো তারপরে কি করব, দুদিকে এমন দুটো সংখ্যা লিখব যে দেখো 9 আর 7 লিখলাম আমি, 9 7 63, 9 আর 7 যোগ করলে হয়ে যাবে 16। এরপর কি করব, এক্স স্কোয়ার মাইনাস এই 9 এর সঙ্গে এক্স গুণ করব 9x, ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাই ভেতরের প্লাসটা মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস 7 ইন্টু এক্স মানে 7x করব প্লাস 63 করব। তারপর এই দুটো থেকে আমরা x কমন নেব, এখানে পড়ে থাকছে x মাইনাস এখানে পড়ে থাকছে 9 মাইনাস এই দুটো থেকে কমন যাবে 7, এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে 7 9 63। এবার ব্র্যাকেটে আগে দেখো মাইনাস আছে তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর তাহলে x মাইনাস 9 দু জায়গাতেই আছে তাহলে x মাইনাস 9 লিখবো আর এখানে x আর মাইনাস 7 থেকে যাচ্ছে x মাইনাস 7 লিখবো, কিন্তু এখানে উত্তর নয় কো, তার কারণ আমরা xটাকে ধরে নিয়েছিলাম এই যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মান x ধরে নিয়েছিলাম, তাহলে আমরা x এর মান বসিয়ে পাই, এইটা লিখতে হবে x এর মান বসিয়ে পাই। তো x এর মান কি ছিল আমার পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, তাহলে এখানে লিখবো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস এখানে 9 আছে লিখবো, আর এখানেও x এর জায়গায় x পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর মাইনাস 7 আছে মাইনাস 7 লিখবো। এইটাই হয়ে গেল আনসার। এর পরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটাও আমি করে দিচ্ছি, তার কারণ 4-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে a4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5 আছে। তো এটাকে কি করব আমরা, a4 প্লাস এই 4-এর জায়গাটা ফাঁকা রাখবো, বাইরে a স্কোয়ার দেব মাইনাস 5, এই মাইনাসটা এখানেও লিখবো আমরা। এবার কি করব, দুদিকে দেখো আমরা যদি লিখি যে 5 আর 1 লিখি তাহলে 5 1 কে 5 আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে না, a4 প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মানে 5a স্কোয়ার মাইনাস আছে এখানে 1 ইন্টু এ স্কোয়ার মানে শুধু এ স্কোয়ার লিখবো, 1 লেখার প্রয়োজন নেই গো। আচ্ছা, তারপর এই দুটো রাশি থেকে দেখো আমরা কমন নিতে পারছি এ স্কোয়ার, তাহলে এখানে থেকে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে থাকছে 5, আর এই দুটো থেকে আমরা কি করতে পারছি না 1 কমন নেব, এখানে থাকছে এ স্কোয়ার প্লাস 5, তার কারণ হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তারপর কি করব না, এরপর আমরা দেখো এ স্কোয়ার প্লাস 5 দু জায়গাতেই আছে, তাহলে আমরা কি লিখব না এ স্কোয়ার প্লাস 5 কমন নেব, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকছে 1। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা স্টেপ করতে পারবো, তার কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস 5 আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা কি করতে পারি এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। এরপর দেখো এটা সূত্রই পড়ে যাচ্ছে, কি সূত্রই পড়ে যাচ্ছে না, সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে বি মানে 1, তাহলে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 হয়ে যাবে আনসার।